ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله ربنا جل جلاله في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فرود شبيبنا حبيب الله فرود شبيبنا حبيب الله شفاعة كورب النبي حشري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه محترم মুসলিম کرام আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জুমার দিনের শুরুতেই তার পবিত্র করে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দিলেন সে মুনিবের শাহানশাহী দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ মুসলিম کرام আজকের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ উপায় আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তার জান্নাতের মেহমান বানান সবাই বলেন আমিন 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 তো আজকে আলোচনা করব আমরা সহজে জান্নাতে কিভাবে যেতে পারি আমরা তো এই জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হইলে সকল সময় একটু কোনাকুনি রাস্তা খুঁজি না হ্যাঁ সহজ ভাবে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যায় সহজ রাস্তায় তো
একটা হাদিস পড়ি আপনাদের সামনে। এই কোয়েশ্চনটা সাহাবায়ে কেরাম নবীজিকে করতে ভুল করেন নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করতে ওনারা ভুল করেন নাই, ভুলে যান নাই যে কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায়, কোন জিনিস মানুষকে জান্নাতে নিবে, কোন জিনিস মানুষকে সহজভাবে জাহান্নামে নিবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم প্রখ্যাত সাহাবী যিনি আল্লাহ রাসূল থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন উনি হলেন সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374টি মনে হয় 5374টি হাদিস তিনি একা বর্ণনা করেছেন আবু হুরায়রা। এজন্য উস্তাদুল হাদিস, হাদিসের সর্বশ্রেষ্ঠ বর্ণনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ইলম, তাকে এই জেহেন দিয়েছিলেন। রাসূলের সাথে থাকতেন হযরত আবু হুরায়রা। সুন্দর একটা ঘটনা আছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার না, উনি ছোটবেলায় রাসূলের নেইবার ছিলেন। তো উনার মা বাবা মুসলমান ছিলেন না, রাসূলকে দেখতে পারতেন না আবু হুরায়রার মা, আবু হুরায়রার বাবা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা উঠাই দৌড় দিতেন আল্লাহর নবীর ঘরে, সারাদিন নবীর ঘরে থাকতেন, আর বিকাল হইলে বাড়ি ফিরতেন। প্রতিদিন এটা করেন। মুহাম্মদের ঘরে আবু হুরায়রার মার সন্তান আবু হুরায়রা সারাক্ষণ বসে থাকবেন, এটা আবু হুরায়রার প্যারেন্টস, মা বাবা এটা পছন্দ করেন না। ছোটবেলা থাকতেই রাসূলের সাথে একটা সম্পর্ক ছিল আবু হুরায়রা। দুনিয়া যতদিন থাকবে হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রার নাম থাকবে। দুনিয়া যতদিন থাকবে সহিহ বুখারী থাকবে, মুসলিম থাকবে, মুহাদ্দিসিনের কাম বলতেই হবে ক্বালা ক্বালা আবু হুরায়রা, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা নাম থাকবে। নবীর নামের সাথে আল্লাহ তাআলা ওই নামটাকে যুক্ত করে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিস পড়বেন তখন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله আবু হুরায়রা বইলা রাসূলুল্লাহ বলা হয়। আবু হুরায়রা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। আবু হুরায়রা বর্ণনা করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা ঘরে যাইতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মা এটা পছন্দ করেন না, মা রাসূলুল্লাহ বিরোধী ছিলেন। একদিন মা খুব রাখছেন, আমি যারা দেখতে পারি না, তার ঘরে আমার ছেলে সারাদিন থাকবে। বিকাল বেলায় ঘরে যখন ফিরছেন মা ভালোভাবে পিটাইছেন, ভালোভাবে পিটাইছেন। বল আর যাইবে কিনা মোহাম্মদের ঘরে, কোন থেকে উঠেই দৌড় দিয়েছে মোহাম্মদের ঘরে, আর তোর কোনো কাজ নাই, ঠিক আছে, আর যাবে কিনা, একটু নামাইছে, ঠিক আছে, আর যাবে কিনা, আর যাবে কিনা বল, পিটাইছেন। ছোট আবু হুরায়রা করবেনটা কি, কাঁদছেন, কান্না বন্ধ হয় নাই। পরের দিন সকালে আবার দৌড় দিছেন, কার ঘরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরের দিন মায়ের খাইয়া বন্ধ হয় নাই যাওয়া, পরের দিন আবার দৌড় দিচ্ছেন। কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের ঘরে গিয়ে হাজির। আল্লাহ নবী বললেন, রে আবু হুরায়রা, কোনদিন তো কেঁদে কেঁদে তুমি আমার ঘরে আইসা হাজির হও নাই, বিষয়টা কি আবু হুরায়রা? আজকে তুমি কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ফেলে আমার ঘরে আইসা হাজির, কেন কাঁদছো রে আবু হুরায়রা? কোনদিন তো এরকম কাঁদো নাই তুমি আমার ঘরে আইসা, বিষয়টা কি?
আবু হুরায়রা ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে আসি বলে আমার মা আমার উপরে বড় নারাজ, আর কালকে তো আর সবর করতে পারলেন না, আমারে খুব পিটাইছেন, আমারে খুব মারছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনার ঘরে আসি বলে। আল্লাহ নবী বললেন যে আবু হুরায়রা তোমার আম্মা তোমারে পিটাইছেন, আমার তো করার কিছু, মা পিটাইছেন আমার করার কিছু নাই, কি করব আমি, তোমার মা তোমারে মারছে। জ্ঞানী আবু হুরায়রা ছিলেন ছোটবেলা থেকে, তিনি ছিলেন জ্ঞানী। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ নালিশ করি নাই, অভিযোগ দেই নাই, আমার মাকে পিটাইছেন এজন্য আমি আপনার কাছে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন আমার মায়ের জন্য, তাহলে আমার আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য তিনি কবুল করেন। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে তার দ্বীনের জন্য কবুল করে নেন। রহমতের নবীর হৃদয়ের ভিতরে ধাক্কা লাগলো, আমার ঘরে আসার কারণে মা মারছেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে দোয়া করি আল্লাহ আবু হুরায়রার মাকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মন খুলে দোয়া করছেন, আল্লাহ আমার ঘরে আসে বলে এই ছোট বাচ্চাটা আজকে কান্না জড়িত কণ্ঠে আমার কাছে চাইছে মার জন্য যেন দোয়া করি। আল্লাহ যেভাবে আবু হুরায়রাকে তোমার দ্বীনের জন্য কবুল করেছো, ঠিক সেইভাবে আবু হুরায়রার মাকেও তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। দোয়া নবী করছেন, ফিরোজ যাইবেনি বলেন? জি না। যাইবেনি ভাই? জি না। যাওয়ার তো কোনো কথা না, সাথে সাথে মঞ্জুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা মায়ের ঘরে দৌড় দিয়েছেন, আল্লাহ নবী দোয়া করেছেন ডেফিনেটলি আল্লাহ কবুল করবেন। প্রতিদিন ঘরে যাওয়ার পরে মার মন খারাপ, এবার বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন বাবারে তুই যে মুহাম্মাদের ঘরে প্রতিদিন যাস আর তোর নবীর ঘরে আমি যেতে চাই। সুবহানাল্লাহ, আমি যেতে চাই। মা আর ছেলে আবু হুরায়রা গেলেন নবীর ঘরে, দোয়া তো কবুল হয়ে গেছে। এবার আবু হুরায়রা মা আল্লাহ নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন আবু হুরায়রা, ছোটবেলা থেকে আল্লাহ পাক এত কবুল করছেন যে মুহাদ্দিসদের ভিতরে হাদিস বর্ণনাকারীর ভিতরে ফার্স্ট হচ্ছে আবু হুরায়রা আর সেকেন্ড হচ্ছে নাম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা, সেকেন্ড হচ্ছে আয়েশা রাসূলের ওয়াইফ হয়ে পাক হইতে পারে, সেকেন্ড হচ্ছে। আর ওই আবু হুরায়রা আল্লাহ কবুল করেন ফার্স্ট। দুনিয়া যতদিন থাকবে আবু হুরায়রার নাম থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন মেইন আলোচনা হচ্ছে আজকে জান্নাতে যাওয়ার সহজ উপায়। এই আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন, এই হাদিসটা এসেছে সহিহ বুখারীতে মুসলিমে। সাহাবায়ে কেরাম বললেন সুইলা রাসূলুল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাসুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে? ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। রাসূল বললেন যে দুটো জিনিস মানুষকে বেশি জান্নাতে নেবে, নাম্বার 1 হচ্ছে তাকওয়াল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি তার ডর, ওয়া হুসনুল খুলক আর দুই নম্বরে হচ্ছে তার সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার যদি থাকে, নো ডাউট নো ডাউট গুড ক্যারেক্টার মানুষকে দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে দিবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসু আন-নার, ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নেবে? ফাকালা আল-ফামু, আল্লাহ নবী বললেন মানুষের মুখ। আল-ফাম মানে মুখ, মুখে নিব মানুষের বেশি জাহান্নাম। ওয়াল ফারজু আর প্রাইভেট পার্ট, মানুষের গোপনাঙ্গ, এই দুইটা কারণে মানুষ বেশি জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সবচাইতে মডেল ক্যারেক্টার দিয়ে সুন্দর চরিত্র দিয়ে
এই জমিনের ভিতরে আমি আপনাকে প্রেরণ করেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুমহান চরিত্রের অধিকারী, সবচেয়ে বড় চরিত্রের অধিকারী। আপনার গুড ক্যারেক্টার, আপনার এক্সেলেন্ট বিহেভিয়ার, আপনার ক্যারেক্টারটা দুনিয়ায় যত মানুষ আসবে, একজন স্ত্রী যদি চায় কার ক্যারেক্টার অনুসরণ করবে, একজন হাজবেন্ড যদি চায় কার ক্যারেক্টার অনুসরণ করবে, একজন বিজনেসম্যান যদি চায় কার ক্যারেক্টার অনুসরণ করবে, একজন পলিটিশিয়ান যদি চায় কার ক্যারেক্টার অনুসরণ করবে, একজন লিডার যদি চায় সে কার ক্যারেক্টার অর্জন করবে, বিনা বাক্যে নির্দ্বিধায় একজনের ক্যারেক্টারই নিখুঁত, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্রের ভিতরে কোনো ধরনের কোনো ত্রুটি নাই। আল্লাহ বলছেন একজন নিষ্কলুষ সুন্দর চরিত্রের অধিকারী আমি আপনাকে বানিয়েছি। কিছু কিছু জিনিস মানুষের চরিত্রটাকে সুন্দর করে, এর ভিতরে আল্লাহ তাআলা কিছু গুণ, কিছু কোয়ালিটির কথা কোরআনে বলেছেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আপনার সুন্দর চরিত্রটা হবে কেমন করে ভাই? আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি আপনার সচ্ছলতায়, আপনার দরিদ্রতায়, আপনি যদি আপনার এবিলিটি অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে আপনি একজন সুন্দর চরিত্রবান মানুষ। ওয়াল কাযিমিন আল গায়যা, আর যদি আপনার রাগটাকে আপনি কন্ট্রোল করেন। রাগ আমাদের আছে না? আছে। আমাদের মনে হয় অনেক একবারে নাই, কোনো উত্তর নাই। রাগ আছে না না ভাই? হ্যাঁ আছে, রাগ আছে। রাগ কমই বেশি আমাদের সকলের আছে। আচ্ছা, মাইকে তো আজকে বড় খান্নাহাটি করতেছে। এই ভাই ভাই কোথায় একটু মাইকটা একটু দেখেন তো প্লিজ। তো রাগ আমাদের সকলের আছে ভাই। আমার রাগ অনেক সময় জাহির হয় আমার ছেলে মেয়ের প্রতি, আমার রাগ অনেক সময় জাহির হয় আমার ওয়াইফের প্রতি, হই না না? আর রাগ জাহির হওয়ার বড় জায়গা হলো ওয়াইফ, সহি না না? হ্যাঁ, এত জাহির হয় যে ডিভোর্সের রেট এখন 53%। কত পার্সেন্ট? ন্যাশনাল পরিসংখ্যান অনুযায়ী 53। যত রাগ গুসা আছে মিটাইবার জায়গা আমার ঘর। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন আল্লাহুম্মা আমিন। হাদিস আসছে, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়য, মুহসিন বান্দা তারা, চরিত্রবান মানুষ তারা যারা তাদের নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে, মানুষকে মাফ করে দেয়, তারা মুহসিন। একজন একটা দোষ করে ফেলছে ভাই, আমার চরিত্র হবে আমি মাফ করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, বুঝছে না, করে ফেলছে, জান বলে ফেলছে। আল্লাহ তাআলার একটা নাম ভাই আল আফু। আফু মানে ক্ষমাশীল, মাফ করে দেনেওয়ালা। আর এই কথাটা আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিনা, আল্লাহর নাম আফু, ক্ষমাশীল। আর আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। আপনার সাথে বেয়াদবি করে ফেলেছে, আপনাকে একটা গালি দিয়ে ফেলেছে, আপনার একটা ক্ষতি করে ফেলেছে, অথবা একজন মানুষ একটা ভুল করে ফেলেছে। ভুল যদি করে ফেলে তাহলে আপনার বলা এটা উচিত না। কেন করবে? দেখাইয়া দিব, শিখাইয়া দিব, বুঝাইয়া দিব, যেখান থেকে যেন যাইতে পারে। মানুষের তো খাসলত এটা, এটা তো আমাদের অভ্যাস, আমরা প্রতিশোধ নেওয়ার জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, চরিত্রবান মানুষ যারা, আমার মুহসিন বান্দা যারা, আমার ভালো মানুষ যারা, আমার গোলাম যারা, তাদের নীতি এইটা না, শিখাইয়া দিব, বুঝাইয়া দিব। কেন সে ভুল করবে এটা সে টের পাওয়া লাগবে, প্রতিশোধ পাওয়া লাগবে, এটা না। আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, আমার মুহসিন বান্দা যারা,
তারা মানুষের কাছে ঠিক আছে করে লিসে বুঝছে না, মাফ করে দেয়। এখন আপনার ওয়াইফে দোষ করছে, আপনি মাফ করে দিয়ে দিচ্ছেন, বাচ্চায় দোষ করছে, মাফ করে দিচ্ছেন, আপনার একজন কর্মী আপনারা দোষ করছে, আপনি মাফ করে দিচ্ছেন, সমাজের একজন লোক একটা দোষ করে ফেলছে, আপনি বলছেন না ঠিক আছে আল্লাহ মাফ করে দেবো, আমি মাফ করে দেবো। এক লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক আবু বকর। আবু বকরের যখন গালি দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি সত্য আমারে গালি দিয়া থাকো আমার ভুলের কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমারে মাফ কইরা দেন। আর আমার ভুল ত্রুটি নাই, অযথা তুমি আমারে গালি দিছো, আমি তোমার লাগে দোয়া করি আল্লাহ যেন তোমারে মাফ কইরা দেয়। আমি যদি ভুল করি আর আমারে গালি দেও, আল্লাহ যেন আমারে মাফ করেন। দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, সাহিবুন নবী, আসহাবুল গার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথী বানাইছেন, কত বড় মর্যাদা অধিকার গালি দিয়েছেন আবু বকরকে। আবু বকর বললেন, আমার যদি কোনো মিস্টেকও হয় তুমি গালি দাও, আল্লাহ যেন আমারে মাফ করে, আর যদি আমার বিনা মিস্টেকে তুমি আমারে গালি দেও, আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। ইয়া রাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনেন। আগেরটা তো বলছেন আবু বকরের, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, বড় মাপের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রখ্যাত মুফাসসির, দুনিয়ার সেরা মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যে ব্যক্তি তোমার প্রতি রাগ দেখায় তার মোকাবেলায় তুমি সবর করো। কেউ যদি রাগ দেখায় তাহলে তুমি প্রতি উত্তর দিও না। মাইরের বদলা মাইর দিয়া নয়, গালির বদলা গালি দিয়া নয়, রাগের বদলা রাগ দিয়া নয়। কেউ যদি তোমার প্রতি রাগ দেখায় তাহলে এর মোকাবিলায় তুমি সবর করো। যে তোমার প্রতি মূর্খতা প্রকাশ করে তুমি তার প্রতি সহনশীলতা প্রকাশ করো। মূর্খতা জাহিলি কাম করছে তোমার সাথে, এবারে বুকার মতন, অশিক্ষিতর মতন ব্যবহার করছে তোমার সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুমি সহিংসলতা, তুমি কাম ডাও না, তুমি নীরব থাকো, খবরদার তুমি উত্তেজিত হইও না। কেউ যদি তোমার জ্বালাতন করে, জ্বালায় আছে না কিছু মানুষ, তার খামও দেখবেন খালি মানুষের ডিস্টার্ব দেওয়া, আছে না? তার সে শান্তি পায় না মানুষের ডিস্টার্ব না দিলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তুমি এর মোকাবিলায় তুমি তারে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও, মাফ করে দাও। এগুলা মানুষের সুন্দর চরিত্র। এক কুকুর আরেক কুকুরের প্রতি গাল ঘুরে উঠলে করি না না, একজন আপনার প্রতি রাগ করলে, সুখ করলে, শাউটিং করলে, আপনিও যদি তার প্রতি শাউটিং করেন তাহলে এটা মানুষের আচরণ হইল না কুকুরের আচরণ হইল? তাহলে মানুষের কোয়ালিটি আর পশুর কোয়ালিটির ভিতরে বেশ সমান তফাৎ আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষের কোয়ালিটি দিয়ে আমাদের জীবন যেন ভরপুর কইরা দেন। আমিন। হাদিস বলে ফেলি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে তারা, আর হাসরের ময়দানে যখন কোনো সাহায্য থাকবে না, আমার কাছে যারা থাকবে ওই লোক তারা। আহাসিনুকুম আখলাকা, তোমাদের ভিতরে যাদের চরিত্র সুন্দর তারা আমার কাছে আমার বড় প্রিয় উম্মত তারা। আর হাসরের ময়দানে তারা আমার থেকে দূরে থাকবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে কাছে থাকবো। সুবহানাল্লাহ, আমার কাছে থাকবে। আমরা শেল্টার খুঁজবো ভাই হাসরের দিনে। যাচ্ছে রে, এই বিপদের দিনে যদি কারো একটু সাহায্য পাইতাম তাহলে কতই না উপকার হইত। আগে আল্লাহ নবী বইলা রাখছেন, তোমার যদি চরিত্র সুন্দর হয় তোমার এই টেনশন করা লাগবে না, তুমি একেবারে আমার ক্লোজ থাকবা ইয়াউমাল কিয়ামah। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্না বাগাদিকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি
আর তোমাদের ভিতরে ওই লোকেরা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়, আর কিয়ামতের ময়দানে আমার তাকে সবচেয়ে দূরে যে থাকবে। আর সারসারুন, যারা মুখের জোরে কথা বলে, মুখের জোরে আল্লাহ জবান দিছে, ক্ষমতাও দিছে, মুখের কথার ফালে দুর্বল লোকেরা, ভদ্র লোকেরা কাছে আসতে পারে না। ওয়াল মুতাসাদ্দিকুন, আর কথার মধ্যে যাদের বরত্ব আছে, কথার ভিতরে যাদের অহংকার আছে, কথায় বোঝা যায় যে কত বড় বড় লোক, কত বড় পয়লওয়ান, কত বড় ক্ষমতার দর। কথা মাতস নি, তুই জানোস না দারোগা আমার বন্ধু কালকে জেলার বাতা হইলেন আসি না, হ্যাঁ আছে, ও জানোস নি উপরে দিয়ে আমার হাত আছে, খাল লোকে মাতস। মানে কথার ভিতরে এটা হাই পাওয়া। হুজুর বলতেন মুতাসাদ্দিকুন, যাদের কথার মধ্যে অহংকার আছে। ওয়াল মুতাফাইহিকুনা قالوا يا رسول الله قد علمنا الثرثارون المتصدقون। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যাদের মুখের কথার ভিতরে জোর আছে, কথার ভিতরে অহংকার আছে, তাদেরকে তো আমরা ভালোভাবে চিনি। ওয়াল মুতাফাইহিকুন, কিন্তু মুতাফাইহিকুন কারা আমরা তো বুঝলাম না, কি বললেন? আল্লাহ নবী বললেন ক্বালাল মুতাকাব্বিরুন, যাদের অহংকারে ভরা, অহংকার, সৌন্দর্যের অহংকার, সম্পদের অহংকার, পাওয়ারের অহংকার, ক্ষমতার অহংকার, বংশের অহংকার, আমি তো খুব বড় বংশের মানুষ, যাদের অহংকারে ভরা। অহংকার হলো আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করাটি হবে না। আল্লাহ যেন আমাদের সকলের চরিত্রটাকে সৌন্দর্যমণ্ডিত করে, হাসরের ময়দানের জন্য আল্লাহ নবীর দ্বারের কাছে আমাদেরকে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। সুন্দর চরিত্র অর্জন করার যে গুণ আছে আল্লাহ যেন আমাদের ভিতরে ভরপুর করে দেন।